নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস গণদেবতা। আজ গণদেবতা উপন্যাসের 9ম পর্ব। তো চলুন শুরু করা যাক। 16 পৌষ সংক্রান্তির পৌষ লক্ষ্মী অর্থাৎ পৌষ পার্বণ। নবান্নের দিন হইতে মাস দেড়েক পর পল্লীবাসীর জীবনে আরেকটি সার্বজনীন উৎসব আসিল। যে জীবনে উদয়কাল হইতে অস্তকাল পর্যন্ত 12 ঘণ্টা সময়ের অর্ধেকটা চলে হল আকর্ষণকারী কুব্জপৃষ্ঠ বলদের অতি মন্থর পদক্ষেপের পিছনে পিছনে, অথবা ঘরের সামনে উঁচু ও খড় বোঝাই গরুর গাড়ির চাকা ঠেলিয়া, অথবা শ্বাসরোগীর মতো দুঃসহ কষ্টে হাঁপাইতে হাঁপাইতে, বোঝা মাথায় করিয়া আনিতে আনিতে কাটিয়া যায় টানিয়া টানিয়া শ্বাস প্রশ্বাস। সেখানে 1.5 মাস সময় পরিমাপে নগর জীবনের তুলনায় নিশ্চয়ই দীর্ঘ। একটানা একঘেয়ে জীবন। মধ্যে ইতুলক্ষ্মী গিয়াছে, কিন্তু ইতুলক্ষ্মীতে নিয়ম আছে, পালন আছে, পার্বণের সমারোহ নাই। পৌষ পার্বণে ঘরে ঘরে সমারোহ, পিঠা পরব। অগ্রহায়ণ সংক্রান্তিতে খামারে লক্ষ্মী পাতিয়া চিড়া, মুড়কি, মুড়ি, মুড়ির নাড়ু, কলাই ভাজা ইত্যাদিতে পূজা হইয়াছিল। পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর আসন পাতিয়া, ধান কড়ি সাজাইয়া সিংহাসনের 2 পাশে 2টি কাঠের পেঁচা রাখিয়া লক্ষ্মী পূজা হইবে। 1 অন্ন 50 ব্যঞ্জনে লক্ষ্মীর সঙ্গে নানা দেবতার ভোগ দেওয়া হইবে। রাশিকৃত চাল ঢেঁকিতে কুটিয়া গুঁড়া প্রস্তুত হইয়াছে। পিঠা তৈয়ারি হইবে হরেক রকমের। রস প্রস্তুত হইয়াছে, রসে সিদ্ধ পিঠা হইবে। তাহা ছাড়া গুড়ে নারিকেলে, গুড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত হইয়াছে। পাতলা ক্ষীর হইয়াছে, চাঁচি বা খোয়া ক্ষীরও হইয়াছে। লোকে আকণ্ঠ পুড়িয়া প্রসাদ পাইবে। অনিরুদ্ধের এসবের আয়োজন কিছুই হয় নাই। একে পদ্মর দেহ অসুস্থ, তার উপর 1টি পয়সাও তাহার হাতে নাই। গোটা পৌষটাই অনিরুদ্ধের কামারশালা একরকম বন্ধ গিয়াছে বলিলেই হয়। লোহার কাজ এ সময়ে বেশি না হইলেও কিছু হয়। ধান কাটার কাস্তে পাজানো এবং গরুর গাড়ির চাকার খুলিয়া পড়া লোহার বেল লাগানো, এই সকল কাজ না করাইয়া চাষিদের উপায় নাই। কিন্তু অবসরের অভাবে অনিরুদ্ধ তাহাও করিতে পারে নাই। অবসর পাইবে কোথায়? পদ্মর অসুখ লইয়াই মাথা খারাপ করিয়া তাহার দিন কাটিয়াছে। আজ এখানে গিয়াছে, কাল ওখানে গিয়াছে। শিবনাথতলা কোন এক মুসলমান ওস্তাদের বাড়ি, যাইতে সে কোথাও বাকি রাখে নাই। সব করিয়াছে ধার করিয়া, খরিদ্দারের টাকা ভাঙিয়া। এদিকে 5 বিঘা বাকুড়ির ধান তাহার গিয়াছে। বাকি জমির ধানে ভাগে জোতদারদের সঙ্গে নিজে লাগিয়া কাটিতেছে ও ঘাড়ে করিয়া আনিয়া ঘরে তুলিতেছে।
আবার সরকারের সেটেলমেন্ট আসিয়াছে, নোটিশ হইয়াছে, আপন আপন জমিতে সত্ত্বসামিত্বের প্রমাণাদি সহ উপস্থিত থাকিতে হইবে, অন্যথায় সেটেলমেন্ট কার্যবিধি অনুযায়ী দণ্ডনীয় হইবেক। এক টুকরো জমির জন্য কানুনগো ও আমিনবাবুদের সঙ্গে সেই ভোরবেলা 3 প্রহর কাটিয়া যায়। পাকা ধানের উপর দিয়া শিকল টানিতে টানিতে সেই জমিটুকুতে আসিতে 4-5 দিন সময় লাগে। সে টুকরাটা হইয়া গেলে 2-3 দিন কি 4 দিন 5 দিন নিশ্চিন্ত, তাহার পর আবার হয়তো আর এক টুকরো। শুধু অনিরুদ্ধ নয়, সমস্ত গ্রামের লোকেরাই এইভাবে লাঞ্ছনা আর দুর্বিপাকের শিকার। পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর সিংহাসন স্থাপনের উদ্যোগ হইয়াছে, কিন্তু এবার লক্ষ্মী এখনো মাঠে। গোটা গাঁয়ের মধ্যে একটি গৃহস্থেরও দাওন আসে নাই। ওই আবার একটা হাঙ্গামা রহিয়া গেল। ধান তোলার শেষ দিনে দাওন আসিবে। অনিরুদ্ধের নিজেকেই শেষ ধানগুচ্ছটি কাটিতে হইবে। কাটা ধানের গোড়ায় জল দিয়া ধানগুচ্ছটি লইয়া আসিতে হইবে মাথায় করিয়া। অনিরুদ্ধের কৃষাণ নাই। ভাগ জোরদারকে পায়েস রাঁধিয়া খাওয়াইতে হইবে। অন্যান্যবার এই লক্ষ্মীর সঙ্গেই ও পর্বটি সারা হইয়া যায়। এবার সেটেলমেন্টের দায়ে বাকি পড়িয়া রহিল। ভাতের হাঁড়িটা নামাইয়া পদ্ম ফ্যান গালিয়া ফেলিল। খুঁজিয়া বাছিয়া ভাতের ভিতর হইতে একটা ছোট্ট পুঁটলি টানিয়া বাহির করিল। পুঁটলিটার মধ্যে আছে খানিকটা মসুর কলাই, গোটা 4 বড় আলু এবং 1 টুকরা কুমড়ার ফালি। এগুলা মাখিয়া ফেলিয়া আবার মাছ দেখিতে হইবে। মাছ নহিলে অনিরুদ্ধের ভাত উঠিবে না। এই জন্য খিড়কির ডোবার জলের কিনারায় কতকগুলো আপা অর্থাৎ গর্ত করা আছে। পাকাল মাছগুলো তাহার মধ্যে ঢুকিয়া থাকে। সতর্ক ও ক্ষিপ্রভাবে হাত চালাইয়া দিলেই ধরা যায়। পদ্ম অত্যন্ত বিরক্ত হইয়া বাহিরের দরজার দিকে চাহিল। এ কাজটুকুও তো সে করিলে পারিত। কোথায় গেলেন নবাব? সেই একবার বাহির দরজায় সাড়া শোনা গিয়েছিল। চণ্ডীমণ্ডপ না ছাঁটিবার সংকল্পের আস্ফালন হইতেছিল। তারপর আর সাড়া নাই। চণ্ডীমণ্ডপ ছাঁটিবে না, তবে তো মা কালী ও বাবা শিবের বেগুন ক্ষেত জলপ্লাবিত হইয়া গাছপালাগুলা পচিয়া নিদারুণ ক্ষতি হইয়া গেল। ঐরূপ মতি না হইলে এই দুর্গতি হইবে কেন? কর্মকার, রইছ নাকি হে? ও কর্মকার, কর্মকার হে, রইছ? কে লোকটা? উত্তর না পাইয়াও এক নাগাড়ে ডাকিয়াই চলিয়াছে। অকর্মকার, এই তোমার দুর্গা বললে বাড়ি গেল কর্মকার, আর সাড়া দিচ্ছ না? ওহে, ও কর্মকার। অনিরুদ্ধ তাহা হইলে দুর্গার বাড়ি গিয়াছিল। রূপ আছে বলিয়াই ওই মুচিনির বাড়ি। ছি ছি ছি,
লক্ষ্মী? ওই লোকের বাড়িতে লক্ষ্মী থাকে না, ওই লোকের বংশ থাকে। পদ্ম যেন পাগল হইয়া উঠিল। সে উনান হইতে জ্বলন্ত কাঠ একখানা টানিয়া বাহির করিল, আগুন ধরাইয়া দিবে, ঘর সংসারে সে আগুন ধরাইয়া দিবে। কিন্তু সেই মুহূর্তেই বাড়ির ভিতর আসিয়া প্রবেশ করিল ভূপাল চৌকিদার। বলি, কর্মকার, তুমি কিরকম মানুষ হে? ডেকে ডেকে গলা আমার ফেঁসে গেল। কই কর্মকার, কই? বাড়ির মধ্যে অনিরুদ্ধকে না পাইয়া ভূপাল খানিকটা অপ্রতিভ হইয়া গেল। অবশেষে পদ্মকেই উদ্দেশ্য করিয়া বলিল, তুমি বাবু কর্মকারকে বলো আমি এসেছিলাম। আমার হয়েছে এক মরণ, ডাকলে নোকে যাবে না। আর গোমস্তা বললে, শালা বসে ভাত খাবার জন্য তোকে মাইনে দিই। কে রে? কে কি বলবে কর্মকারকে? কর্মকার কার কি ধার ধারে? বাহির দরজা হইতেই কথা বলিতে বলিতে অনিরুদ্ধ ঘরে ঢুকল। এই যে কর্মকার। ভূপাল হাঁপ ছাড়িয়া বাঁচিল। তুমি বাবু একবার চলো, গোমস্তা তো আমার মুন্ডপাত করছে। অনিরুদ্ধ খপ করিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিয়া বলিল, এই বাড়ির ভেতর ঢুকলি কেন তুই? তাহার মুখের দিকে চাহিয়া ভূপাল এবার রুষ্ট স্বরে বলিল, হাত ছাড়ো কর্মকার। বাড়ি ঢুকলি কেন তুই? খাজনার তাগাদা আছে? বাড়ির বাইরে থেকে করবি। জমিদারের নগ্নি বেটা ছুঁচোর গেলাম চামচিকে। তোর মতো ছুঁচোর গোলাম চামচিকে আমার জানা আছে। হাতটা মোচড় দিয়া ছাড়াইয়া লইয়া ভূপাল এবার হুঙ্কার দিয়া উঠিল, এও মুখ সামলে কর্মকার, মুখ সামলে বলো। 2 বছর খাজনা বাকি, খাজনা দাও নাই কেনে? আলবাত বাড়ি ঢুকবো। ইউনিয়ন বোর্ডের ট্যাক্স তাও আজ পর্যন্ত দাও নাই। ভূপালও বাগদির ছেলে, সেও এবার বুক ফুলাইয়া দাঁড়াইল। খাজনা, ইউনিয়ন বোর্ডের ট্যাক্স? অনিরুদ্ধ অস্থির হইয়া উঠিল, কিন্তু সে আর অধিক দূর অগ্রসর হইতে সাহস করিল না। ওসব কথা আমলে না আনিয়া সে তাহার নিজের অভিযোগটাই আবার জাহির করিল। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে নয় ঢুকতিস, বাড়িতে বেটা ছেলে নাই। আমার বাড়ি ঢুকবি কেনে তুই? ঢুকবি কেনে? ভূপাল বলিল, চলো তুমি, গোমস্তা ডাকছে। যা বলগে, কারুর ডাকে আমি যাই না। খাজনার কি বলছো বলো? যা বলগে, খাজনা আমি দেবো না। বেশ। ভূপাল বাহির হইয়া চলিয়া গেল। অনিরুদ্ধ সাপ জবাব দিয়া নিশ্চিন্ত হইয়া আস্ফালন আরম্ভ করিয়া দিল। আদালত আছে, উকিল আছে, আইন আছে, নালিশ কর গিয়ে। বাড়ির ভেতর ঢুকবো? বাড়ির ভেতর? আস্পর্ধাটা একবার দেখো। অকস্মাৎ সে কাঁদো কাঁদো সুরে আবার বলিল, গরিব বলে আমাদের যেন মান ইজ্জত নাই।
আমরা মানুষ নই? পদ্ম একটি কথাও বলে নাই, নীরবেই সিদ্ধ সামগ্রীগুলি নুন তেল দিয়া মাখিতেছিল। এতক্ষণে বলিল, হ্যাঁ গা, মাছের কি হবে? মাছ মাছ চাই না, কিছু খাবো না, যা, পিণ্ডিতে আমার অরুচি ধরেছে। পদ্ম আর কোনো কথা না বলিয়া ভাত বাড়িতে আরম্ভ করিল। অনিরুদ্ধ অকস্মাৎ চিৎকার করিয়া উঠিল, তুই আমার লক্ষ্মী ছাড়ালি! আমি আমি লক্ষ্মী ছাড়িয়েছি? হ্যাঁ, তুই রোগ হয়ে দিন রাত পড়ে আছিস। ঘরে সন্ধে নাই, ধূপ নাই, এ ঘরে লক্ষ্মী থাকে? বলি, কাল যে লক্ষ্মী পুজো, তার কি কুটো গাছটা ভেঙে আয়োজন করেছিস? অনিরুদ্ধ রাগে ক্ষোভে অধীর হইয়া উঠিয়া চলিয়া গেল। পদ্ম চুপ করিয়া বসিয়া রহিল। তাহার অন্তরের ক্ষোভের উন্মত্ততা ইতিমধ্যে অদ্ভুতভাবে প্রশান্ত উদাসীনতায় পরিণত হইয়া আসিয়াছে। অনিরুদ্ধের এই অপমানে ক্ষোভে তাহার তৃপ্তি হইয়াছিল। একথা কে জানে, কিন্তু তাহার নিজের ক্ষোভের উন্মত্ততা, যে উন্মত্ততা বশে কিছুক্ষণ পূর্বে সে আগুন ধরাইয়া দিতে চাহিয়াছিল, সে উন্মত্ততা বিচিত্রভাবে শান্ত হইয়া গিয়াছে। আঁচল বিছাইয়া সেইখানেই সে শুইয়া পড়িল। তাহার বুকের ভেতর যেন একরাশ কান্না উথলাইয়া পড়িতেছে। পদ্ম নীরবে কাঁদিতেছিল। দর দর ধারে তাহার চোখ হইতে জল গড়াইয়া গাল ভিজাইয়া মাটির উপর ঝরিয়া পড়িতেছিল। কাঁদিলে তাহার বুকের ভিতরে গভীর যন্ত্রণাদায়ক আবেগটা কমিয়া যায়। কাঁদিতে কাঁদিতে সে কিছুক্ষণ পর তৃপ্তি অনুভব করে, তাহার পর একটা আনন্দ পায়। কই হে কামার বউ, কই? কে ডাকিতেছে? পদ্ম নিঃশব্দে চোখের জল আঁচলে মুছিয়া ফেলিল। মুছিয়া ফেলিয়াও কিন্তু সাড়া দিল না। সাড়া দিতে ইচ্ছা হইল না। কামার বউ, ও মা, এই বিকালবেলা উনুনের মুখে শুয়ে কেনে হে? তাহাকে দেখিয়া পদ্মর সর্বশরীর জ্বলিয়া উঠিল। যে ডাকিয়াছিল সে ঘরে আসিয়া ঢুকিয়াছে। সে আর কেউ নয়, সে দুর্গা। কি আস্পর্ধা মুচিনির, ডাকিবার ধরন দেখো না। অত্যন্ত অপ্রসন্ন কণ্ঠেই সে বলিল, কেনে, কি দরকার? হাসিয়া দুর্গা বলিল, একটা কথা আছে ভাই তোমার সঙ্গে। আমার সঙ্গে? কি কথা? কিসের কথা শুনি? বলবো, তা উঠেই বসো। আমার শরীরটা ভালো নাই। দুর্গা শঙ্কিত কণ্ঠে বলিল, অসুখ করেছে? দাওয়ার উপর উঠব? তড়িৎ স্পৃষ্টের মতো পদ্ম উঠিয়া বসিল। বলিল, না। দুর্গা তাহার মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল, ও মা, কাঁদছিলে বুঝি? কি হলো? কর্মকারের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি?
সে হি হি করিয়া হাসিতে আরম্ভ করিল। সে খবরে তোমার দরকার কি? কি বলছো বলো না, খোঁজ দেখো না, যেন আমার কত আপনার জন। আপনার জন তুই বটে, আমার ভাই, লই কি না, তুমিই বলো। তুমি আমার আপনার জন। পদ্ম ক্রোধে এবার তুই বলিয়া সম্বোধন করিল। দুর্গা কিন্তু তাহাতেও রাগ করিল না, হাসিল, হাসিয়া বলিল, হ্যাঁ হে, হ্যাঁ, যদি বলি আমি তোমার সতীন, তোমার কর্তা তো আমাকে ভালোবাসে হে। পদ্ম এবার ক্ষিপ্ত হইয়া উঠিল। দুরন্ত ক্রোধে রান্নাশালার ঝাঁটা গাছটা কুড়াইয়া লইল। দুর্গা হাসিয়া খানিকটা সরিয়া গিয়া বলিল, ছোঁয়া পড়লে অবেলায় চান করতে হবে। আমার কথাটাই আগে শোনো ভাই, তারপর না হয় ঝাঁটাটা ছুঁড়েই মেরো। পদ্ম অবাক হইয়া গেল। দুর্গা বলিল, দাঁড়াও ভাই, বার দরজাটা আগে বন্ধ করে দিই, কে কখন এসে পড়বে। পদ্ম তখনও শান্ত হয় নাই। সে ঝাঁঝালো সুরে বলিল, দরজা দিয়ে কি হবে? গন্ডায় গন্ডায় আমার তো নাগর নাই। দুর্গা আবার হাসিয়া উঠিল, বলিল, আমার তো আছে ভাই, তারা যদি গন্ধে গন্ধে এসে পড়ে, আমার বাড়ি এলে ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেব না। দুর্গা ততক্ষণে দরজা বন্ধ করিয়া দিয়াছে। ফিরিয়া সে সংস্পর্শ বাঁচাইয়া খানিকটা দূর হইতে বলিল, পরকে না হয় পর, কিন্তু তোমার আপন কর্তাটিকে, সেও যে আমার, তুমি যা বললে তাই। যাক, শোনো ভাই, ঠাট্টা লয়, এইগুলো ঘরে তুলে রাখো দেখি। সে কতক্ষণে কাঁকাল হইতে কাপড় ঢাকা একটা চুপড়ি নামাইল, তাহার মধ্য হইতে নামাইয়া দিল এক ঘটি দুধ, এক ভাঁড় গুড়, গোটা দুয়েক ছাড়ানো নারিকেল, সেরখানেক তিল, একটা পাত্রে আধ সেরটাক তেল, আরও কতকগুলি মশলাপত্র। বলিল, যাও, লক্ষ্মী পুজোর উদ্যোগ করে ফেলো। আতপ চাল তো আমার নাই, আর আমাদের চাল গুঁড়োতে তো হবে না। আমি শুনলাম তোমার কর্তার আছে। পদ্মের সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। ইচ্ছা হইল লাথি মারিয়া জিনিসগুলাকে ছাড়াইয়া ফেলিয়া দেয়। তাহাই সে দিত, কিন্তু ঠিক তখনই বাহির দরজায় ধাক্কা দিল। হয়তো অনিরুদ্ধ, ভালো, সেই আসুক, তাহার সামনেই সে লাথি মারিয়া ফেলিয়া দিবে। দ্রুত পদে সে নিজেই গিয়া খুলিয়া দিল, কিন্তু সে অনিরুদ্ধ নয়, বুড়ি রাঙা দিদি। পদ্ম শান্তভাবে সম্ভাষণ করিল, কে? রাঙা দিদি? হ্যাঁ, তা হ্যালো লাদবউ। বলিতে বলিতে বৃদ্ধার দৃষ্টি পড়িল দুর্গার উপর। ও মা, ও কে বসে, ওটা কে? আমি, কণ্ঠস্বর উচ্চ করিয়া দুর্গা বলিল, রাঙা দিদি, আমি দুর্গা কো দুর্গা, বায়েনদের দুর্গা। দুর্গা, তোর কি আছাটা মৃত্তিকে নাইলা?
এই হেথা ওই হোথা একেবারে দুই মুলুকে কঙ্কনা জংশন, কোথায় বা না যাস? তা হেথা কি করছিস লা? ওগুলো কি বটে? এই কামার বউ টাকা দিয়েছিল জংশন থেকে জিনিস কিনতে, তাই এনে দিলাম। রাঙা দিদি, তা আমাকে বলতে নাই, গায়ে বসে 4 আনার বাজার করলাম আজ। চাল বেচলাম 1 টাকার। জংশনে 4 আনার বাজারেও 1 পয়সা বাঁচত। চালের দরেও 2 পয়সা বেশি পেতাম। আমার তো শক্ত সমর্থ স্বামী নাই, আবাগি আমি। আমার উড়গার করবি কেনে বল? হাসিয়া দুর্গা বলিল, এইবার একদিন দিও দিদি, এনে দেবো। তা দিস, তুই মানুষ তো ভালো, তবে বড় নচ্ছাড়। তা তুই যা করবি করগে, আমার কি? দুর্গা সশব্দে হাসিয়া উঠিল। তা বই কি, দিদির তো আর বুড়ো নাই, ভয় ভাবনা কিসের? তা বাজার তোমার করে দেবো দিদি। বৃদ্ধা বলিল, মরণ, তার আবার হাসি কিসের লা? বেশ, আর হাসব না। এখন কি বলছো বলো। মর, তোকে কে বলছে? বলছি নাথ বউকে। তা হ্যালা নাথ বউ, এবার যে বড় আমার বাড়িতে চাল কুটতে গেলি না? রাঙা দিদির বাড়িতে ঢেঁকি আছে। পদ্ম বরাবরই রাঙা দিদির ঢেঁকিতে পিঠার চাল কুটিয়ে আনে। এবার যায় নাই, তাই বৃদ্ধা আসিয়াছে। বলি, হ্যাঁলা, তোকে আমি কখনো কিছু বলেছি নাকি? বল, কিছু বলেছি কি না? মনে তো পড়ছে না ভাই আমার। কাহাকে কখন যে বুড়ি কি বলে, সে আর পরে তাহার মনে থাকে না। ম্লান হাসিয়া পদ্ম বলিল, তার জন্য নয়, এবার চাল কোটাই হয় নাই রাঙা দিদি। চাল কোটাই হয় নাই বলিস কি? না। অমরণ, তার কবে চাল কুটবি? রাত পোহালেই তো লক্ষ্মী। পদ্ম চুপ করিয়া রহিল। দুর্গা মাঝখান হইতে বলিল, নাথ বউয়ের অসুখ তো জানো রাঙা দিদি। অসুখ শরীরে কি করবে বলো? তবে লক্ষ্মী হবে কি করে? তোর সেই হাঁদা মিনসে কোথা? সেই অনিরুদ্ধ, সে পারে না? দুর্গাই বলিল, হবে কোনো রকম করে, কম্মকার আসুক না, দোকান থেকে কিনে আনবে। কিনে আনবে? না না, কলে কোটা গুঁড়োয় কি লক্ষ্মী হয়? অনাথ বউ, এক কাজ কর, আমার ঘর থেকে নিয়ে আয় 4টি গুঁড়ো। তা 2 সের 2.5 সের দিতে পারবো। আচ্ছা, আমি না হয় দিয়ে যাব। ও মা, তা বলতে হয়? আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। যাইতে যাইতে দরজার গোড়ায় দাঁড়াইয়া বৃদ্ধা বলিল, ইছু শেখ পাইকারের করণটা দেখ দেখি দুগ্গা। বুড়ো গাইটার দাম বলছে 4 টাকা, শেষমেশ বলে 5 টাকা। তোদের পাড়ায় আর কেউ পাইকার এলে পাঠিয়ে দিস তো বোন। দুর্গাও ঝুড়িটা লইয়া উঠিল, বলিল,
বাটি ঘটি কাল এসে নিয়ে যাব ভাই, আজ চললাম। এইখানে কাল খাবে। বেশ। দুর্গা হাসিতে হাসিতে চলিয়া গেল। অকস্মাৎ কোথা দিয়া কি হইয়া গেল। রাঙা দিদির সঙ্গে কথা বলিতে বলিতে কেমন করিয়া তাহার অন্তরের ক্ষোভ যেন জুড়াইয়া গেল। আবার সব ভালো লাগিতেছে। দুর্গার জিনিসগুলা সে প্রত্যাখ্যান করিল না, লাথি মারিয়া ফেলিয়া দিল না। দুর্গার ওই মিথ্যা কথাটা তাহার বড় ভালো লাগিয়াছে। রাঙা দিদিকে সে বলিল, কামার বউ তাহাকে জংশন শহর হইতে বাজার করিয়া আনিতে টাকা দিয়াছিল। এ সেই জিনিস। সেই রাঙা দিদি চাল গুঁড়োর প্রতীক্ষা করিয়া রহিল। বাড়িতে আতপ চাল নাই। চাল গুঁড়াইয়া একবার বাটিয়া লওয়া, আলপনার গোলা তৈয়ারি করিতে হইবে, আলপনা আঁকিতে হইবে। বাড়ির দরজা হইতে ঘরের ভিতর পর্যন্ত, খামারে মড়াইয়ের নিচে গোয়াল ঘর পর্যন্ত। চণ্ডী মণ্ডপে আবার পৌষ আগলানোর আলপনা আছে। মনে পড়িল, আউড়ি বাউড়ি চাই। কার্তিক সংক্রান্তি মুঠ লক্ষ্মীর ধানের খড় পাকাইয়া সেই দড়িতে বাঁধিতে হইবে বাড়ির প্রতিটি জিনিস। ঘরের বাক্স প্যাটরা, তৈজসপত্র সবেতেই পড়িবে মা লক্ষ্মীর বন্ধন। ঘরের চাল পর্যন্ত আউড়ি বাউড়ির বন্ধন পড়িবে। তাহা হইলেই বৈশাখের ঝড়ে আর চাল উড়িবে না। সেই পুরাকালে ছিল এক রাখাল ছেলে। বনের ধার বিস্তীর্ণ প্রান্তরে সে আপনার গরুগুলিকে লইয়া চড়াইয়া ফিরিত। গ্রীষ্মের রৌদ্র, বর্ষার বৃষ্টি, শীতের বাতাস তাহার মাথার উপর দিয়া বহিয়া যাইত। মধ্যে মধ্যে দুঃখ কষ্ট হইলে সে চোখের জল ফেলিত আর ঊর্ধ্ব মুখে দেবতাকে ডাকিত, ভগবান, আর পারি না, এ কষ্ট তুমি দূর করো, আমাকে বাঁচাও। একদিন লক্ষ্মীনারায়ণ চলিয়াছেন আকাশপথে। রাখালের কাতর কান্না আসিয়া পৌঁছিল তাহাদের কানে। মা লক্ষ্মীর কোমল হৃদয় ব্যথিত হইয়া উঠিল। দূর করো ঠাকুর, রাখালের দুঃখ দূর করো। নারায়ণ হাসিলেন, বলিলেন, এ দুঃখ দূর করিবার শক্তি তো আমার নাই লক্ষ্মী, সে শক্তি তোমার। লক্ষ্মী বলিলেন, তুমি অনুমতি দাও। নারায়ণের অনুমতি পাইয়া লক্ষ্মী আসিলেন মর্তে। চারিদিক হাসিয়া উঠিল সোনার বর্ণ ছটায়। বাতাস ভরিয়া উঠিল দেবীর দিব্যাঙ্গের অপরূপ সৌরভে। রাখাল অবাক হইয়া গেল। দেবী রাখালের কাছে আসিয়া বলিলেন, দুঃখ তোমার দূর হইবে, তুমি আমার কথা মতো কাজ করো। এই লও ধানের বীজ, বর্ষার সময় মাঠে এইগুলি ছড়াইয়া দাও, বীজ হইতে গাছ হইবে। সেই গাছের বর্ণ যখন হইবে আমার দেহের বর্ণের মতো, আমার গাত্র গন্ধের মতো,
গন্ধে যখন ভরিয়া উঠিবে তাহার সর্বাঙ্গ, তখন সেগুলি কাটিয়া ঘরে তুলিবে। রাখাল লক্ষ্মীকে প্রণাম করিল, বর্ষার প্রান্তরের বুকে ছড়াইয়া দিল ধানের বীজ। দেখিতে দেখিতে সমস্ত মাঠ ভরিয়া গেল সবুজ ধানের গাছে। ক্রমে ক্রমে বর্ষা গেল, সবুজ ধানের ডগায় দেখা দিল শীষ। রাখাল নাড়িয়া চাড়িয়া দেখিল, কিন্তু এখনো সেই ঠাকরুনের মতো বর্ণ হয় না, সে গন্ধও উঠিতেছে না। রাখাল অপেক্ষা করিয়া রহিল। হেমন্তের শেষ অগ্রহায়ণে একদিন রাত্রে ঘরে শুইয়াই রাখাল পাইল সেই গন্ধ। সকালে উঠিয়াই সে ছুটিয়া গেল মাঠে। অবাক হইয়া গেল, সোনার বর্ণে গোটা মাঠটা আলো হইয়া উঠিয়াছে। দিব্য গন্ধে আকাশ বাতাস আমোদিত। সোনার বর্ণে গোটা মাঠটা আলো হইয়া উঠিয়াছে। আকাশে নানাবিধ কীট পাখি পতঙ্গ উড়িতেছে। পশুরা আসিয়া জুটিয়াছে চারিপাশে। সেই ঠাকরুন যেন তাহার দুঃখে বিগলিত হইয়া মাঠ জুড়িয়া অঙ্গ এলাইয়া বসিয়াছেন। রাখাল ধান কাটিয়া ভারে ভারে ঘরে তুলিল। দেশের রাজা সংবাদ পাইয়া আসিয়া সোনা দিয়া কিনিতে চাহিলেন সমস্ত ধান। রাজার ভাণ্ডারের সোনা ফুরাইয়া গেল, কিন্তু রাখালের ধান অফুরন্ত। রাজার বিস্ময়ের আর অবধি রহিল না। তখন রাজা আপনার কন্যাকে আনিয়া দান করিলেন রাখালের হাতে। সম্মুখেই পৌষ সংক্রান্তিতে রাখাল লক্ষ্মী দেবীর পূজা করিল। ওই ধানকেই স্থাপিত করিল সিংহাসনে। সিন্দুর কজ্জলে বসনে ভূষণে তাহাকে বিচিত্র শোভায় সাজাইল। সম্মুখেই স্থাপন করিল জলপূর্ণ ঘট। ঘটের মাথায় দিল ডাব, আমের পল্লব। রাজকন্যা ওই ধান ভানিয়া চাল করিলেন। চাল হইতে প্রস্তুত হইল সেই নানাবিধ সুখাদ্য। ঘৃতে অন্নে ঘৃতান্ন, দুধে অন্নে মিষ্টান্ন পায়সান্ন পরমান্ন। হরেক রকমের পিঠা সরু চাকলি। তাহার সঙ্গে পঞ্চপুষ্পে ধূপে দীপে চন্দনে গন্ধে দেবীর পূজা করিয়া রাখাল ও রাজকন্যা দেবীর ভোগ দিয়া সর্বাগ্রে দিলেন কৃষাণকে, রাখালকে, নিজের স্বামীকে, ঘরের জনকে। তাহার পর বিলাইলেন পাড়া প্রতিবেশীকে। হেলে বলদ, গাই গরু, ছাগল ভেড়া, এমনকি বাড়ির উচ্ছিষ্টভোজী কুকুরটা পর্যন্ত প্রসাদ পাইল। লক্ষ্মী দেবী মূর্তিমতী হইয়া দেখা দিলেন, আপন পরিচয় দিলেন, বর দিলেন, তোমার মতো এই পৌষ সংক্রান্তিতে যে আমার পূজার্চনা করিবে তাহার ঘরে আমি অচলা হইয়া বাস করিব। পৃথিবীতে তাহার কোনো অভাব বা কোনো দুঃখ থাকিবে না। পরলোকে সে বাস করিবে বৈকুণ্ঠে। ব্রত কথাটি মনে মনে স্মরণ করিতে করিতে আশা আকাঙ্ক্ষায় বুক বাঁধিয়া পরিতুষ্ট মনেই পদ্মলক্ষ্মীর আয়োজন আরম্ভ করিল। ঘর দুয়ার খামার হইতে গোয়াল পর্যন্ত আলপনা আঁকিয়া এবার সে যেন একটু বেশি বিচিত্রিত করিয়া তুলিল।
দুয়ার হইতে আঙিনার মধ্যস্থল পর্যন্ত আলপনায় আঁকিল চরণচিহ্ন। ওই চরণচিহ্ন, ওই চরণচিহ্নে পা ফেলিয়া লক্ষ্মী ঘরে আসিবেন। ঘরের মধ্যস্থলে সিংহাসনের সম্মুখে আঁকিল প্রচণ্ড সুন্দর দেখতে প্রকাণ্ড এক পদ্ম। অপরূপ তাহার কারুকার্য। মা আসিয়া বিশ্রাম করিবেন। শাঁখ ধইল, ধূপ বাহির করিল, প্রদীপ মার্জনা করিল, সিঁদুর রাখিল, কাজল পড়িল। এদিকের আয়োজন শেষ। গুড়ে নারিকেলে, গুড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত করিবে। দুধ জাল দিয়া ক্ষীর হইবে। কত কাজ, কত কাজ, কাজের কি অন্ত আছে? আজ যদি তাহার একটা ছোট মেয়ে থাকিত, তবে সেই জিনিসপত্রগুলি হাতে হাতে আগলাইয়া দিতে পারিত। সহসা তাহার মনে পড়িয়া গেল, আলপনার কাজে তাহার একটা ভুল হইয়া গিয়াছে। চণ্ডীমণ্ডপে পৌষ আগলানোর আলপনা চাই, সেটা দেওয়া হয় নাই। এক মুহূর্ত সে দাঁড়াইয়া ভাবিয়া লইল। মানে অনিরুদ্ধ তখন বলিতেছিল, চণ্ডীমণ্ডপে তাহার কেহ যাইবে না। তাহার পৌষ আগলানো পর্ব হইবে তাহার বাড়ির দুয়ারে। না, সে হইবে না। পদ্ম তাহা করিবে না, করিতে দিবে না। মা কালী, বাবা বুড়ো শিবের চরণতল, ওই চণ্ডীমণ্ডপ ছাড়িয়া না, সে হইবে না। পদ্ম আলপনা গোলার বাটি হাতে চণ্ডীমণ্ডপ অভিমুখেই বাহির হইয়া গেল। চণ্ডীমণ্ডপের সামনে দাঁড়াইয়া পদ্মের বিস্ময়ের আর অবধি রহিল না। এ কি সেই চণ্ডীমণ্ডপ? কোনো জাদুকরের মায়াদণ্ডের স্পর্শে তাহা আমূল পরিবর্তিত হইয়া গিয়া এমন অপরূপ শোভায় হাসিতেছে। এ যে সব পাকা হইয়া গিয়াছে। পথ হইতে চণ্ডীমণ্ডপে উঠিবার পাকা সিঁড়ির দুই পাশে দুইটি হাতির শুঁড় সিঁড়িগুলিকে বেষ্টন করিয়া যেন ধরিয়া রাখিয়াছে। ষষ্ঠীতলার বকুল গাছটির চারিপাশ পাকা গোল বেদি করিয়া বাঁধানো। চণ্ডীমণ্ডপের মেঝে পাকা হইয়াছে। মসৃণ সিমেন্টের পালিশ ঝকমক করিতেছে। থামগুলি পলেশ দ্বারা করা হইয়াছে। তাহার দুধ বরণ কলি চুন দেওয়া হইয়াছে। ওপাশে নতুন একটা কুয়া। পদ্মের মনে পড়িয়া গেল, এসব শ্রীহরি ঘোষের কীর্তি। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আলপনা আঁকিতে বসিল। পৌষ পৌষ পৌষ, বড় ঘরের মেঝে এসে বসো। একটা ঘর আঁকিতে হইবে, মড়াই আঁকিতে হইবে। এসো পৌষ, বসো পৌষ, না যেও ছাড়িয়া। পৌষ মাস তো শ্রীহরির, তাহাদের আবার পৌষ মাস কিসের? কে গা, কে তুমি? একরাশ আলপনা যেন দিও না বাছা। মুঠো মুঠো খরচ করে একজনা বাঁধিয়ে দিলে, আর তোমার তো আপনার কল্যাণ করে চাল গোলা ঢালছ। এরপর ধোবে মুছবে কে? পদ্ম মুখ ফিরাইয়া দেখিল, শ্রীহরির মা পথের উপর হইতে চিৎকার করিতেছে। পদ্ম প্রতিবাদ করিতে পারিল না। শ্রীহরির মা পথের উপর হইতে চিৎকার করিয়া চলিয়া গেল।
শ্রীহরির মায়ের একথা বলিবার অধিকার আছে বৈকি। সে কোনো মতে আলপনা শেষ করিয়া চলিয়া আসিল। বাড়ি ঢুকিতে গিয়া দেখিল দেবু তাহাদের বাড়ি হইতে বাহির হইয়া আসিতেছে। ঘোমটা টানিয়া সে এক পাশে সরিয়া দাঁড়াইল। দেবুর পেছনে বাড়ির দরজায় দাঁড়াইয়াছিল অনিরুদ্ধ। দেবু হাসিয়া পদ্মকেই বলিল, কাল তাহলে পণ্ডিত গিন্নির কাছে লক্ষ্মীর কথা শুনতে যেও মিতেনি, সে বলে দিয়েছে। পদ্ম অবগুণ্ঠিত মস্তকে সায় দিয়া ইঙ্গিত জানাইল সে যাইবে। দেবু চলিয়া গেল। অনিরুদ্ধ বলিল, পণ্ডিত এসেছিল, কার কাছে শুনেছে লক্ষ্মীর উদ্যোগ হয় নাই আমার, তাই দুটো টাকা দিয়ে গেল। এমন মানুষ আর হয় না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে আবার বলিল, কিন্তু সংসারে বাড়বাড়ন্ত তো ওর হবে না, হবে ওই ছিঁড়ে পালের। পদ্ম চুপ করিয়া রহিল। সেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অনিরুদ্ধ আবার প্রশ্ন করিল, আর কিছু আনতে হয় তো বলো। না, তবে নে, কাজগুলো সেরে নে। আগে একবার তামুক সেজে দে দেখি। অনিরুদ্ধকে তামাক সাজিয়া দিয়া সে উনানে কড়া চড়াইয়া আরম্ভ করিল গুড় নারিকেলের পাক। তাহার অন্তর আবার দুঃখের আক্ষেপের আবেগে ভরিয়া উঠিয়াছে। দেবু পণ্ডিতের কথা ছাড়িয়াই দিতে হইবে। পণ্ডিত সত্যই দেবতার মতো মানুষ, কিন্তু ওই দুর্গা, তাহারও দয়া ধর্ম আছে, ভালোবাসা আছে। রাঙা দিদির মতো কৃপণ, সে পুণ্যকর্ম করে। শ্রীহরি ঘোষের কীর্তি, তাহার মহত্ব দেখিয়া সে তো অবাক হইয়া গিয়াছে। কিন্তু তাহাদের জীবনে কি হইল? দুঃখ তাহার নিজের জন্য, কিন্তু আজ সে হিংসা কাহাকেও করিল না, বরং সকলকেই সে শ্রদ্ধা নিবেদন করিল। আর বারবার কামনা করিল, মাগো, দুঃখ আমার দূর করো, সন্তানের সম্পদে আমার ঘর ভরিয়ে দাও। আমি ষোড়শ প্রচারে তোমার পূজা দিব, আঙ্গুল কাটিয়া প্রদীপে সলিতা করিব, চুল কাটিয়া চামড় বাঁধিয়া সেই চামড়ে তোমায় বাতাস করিব, বুক চিরিয়া রক্ত দিয়া সেই রক্তে তোমার পায়ে আলতা পরাইব, তোমার পূজায় পাঞ্চ শব্দের বাজনা করিব, পট্টবস্ত্রের চাঁদোয়া টানাইব, রূপার সিংহাসনে সোনার ছাতার তলায় তোমাকে বসাইব, আত্মীয় স্বজন পাড়া পড়শি দীন দুঃখী পশু পক্ষীকে বিতরণ করিব তোমার প্রসাদ, এক অন্ন 50 ব্যঞ্জন। অনিরুদ্ধ বাড়ির বাহির হইতেই ব্যস্ত হইয়া ব্যগ্র কণ্ঠে ডাকিল, পদ্ম, ও পদ্ম। পদ্ম চমকিয়া উঠিল। কি হইল আবার? অনিরুদ্ধ ঘরের ভিতর ঢুকিয়া বলিল, কড়াইটা নামিয়ে রেখে আমার সঙ্গে আয় দেখি। কেন? পণ্ডিতকে ধরে নিয়ে গেল।
পণ্ডিতের বাড়ি যাব। ধরে নিয়ে গেল। সেটেলমেন্টের হাকিম পরোয়ানা বার করেছিল। থানা থেকে লোক এসে ধরে নিয়ে গেল। সেটেলমেন্ট উফ! কোথা হইতে ইহারা আসিয়া গ্রামখানার ঝুঁটি ধরিয়া ঝাঁকি দিয়া সর্ব অঙ্গ স্নায়ু তন্ত্রী মন এমন করিয়া অস্থির অবশ করিয়া দিল। নিত্য নূতন নোটিশ, নূতন হুকুম, তকমা আটা পিয়নগুলার যাওয়া আসার বিরাম নাই। পথে ঘাটে সাইকেলের পর সাইকেল চলিয়াছে। কিন্তু হায় হায়, এ কি কাণ্ড! দেবু পণ্ডিতের মতো লোককে তাহারা ধরিয়া লইয়া গেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।